ওয়েলকাম টু তোমার শিক্ষক চ্যানেল। আজ আমরা রিলেটিভিটি সম্পর্কে ডিসকাস করব। ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। চলো স্টার্ট করা যাক। আমরা কি স্টার্ট করছি? রিলেটিভিটি বা আপেক্ষিকতা। দেখো, আমাদের গোটা লাইফটাই কি আছে? গোটা লাইফটাই একটা আপেক্ষিক ব্যাপার বা রিলেটিভ ব্যাপার। কেমন? মনে করো, আমরা বলি না, ও আমার থেকে লম্বা, সে আমার থেকে বেটে, ও পড়াশোনায় ভালো, ওর থেকে খারাপ। তাহলে আমরা যখনই কোনো কিছু বিচার করি, ওর হ্যান্ডরাইটিং খুব সুন্দর, তাহলে কারোর রেফারেন্সে তার হ্যান্ডরাইটিংটা সুন্দর, কারোর থেকে সে লম্বা, কারোর থেকে সে বেটে, তাহলে গোটাটাই আমাদের কি রিলেটিভ ব্যাপার। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের ফিজিক্সটাও কিন্তু এই রিলেটিভিটির ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে। এক্ষেত্রেও ঠিক তাই। আমাদের কি করতে হয়? আমাদেরকে কোনো কিছু রেফারেন্স ধরতে হয়। সে রেফারেন্সের একটা রেসপেক্টে অন্যটিকে আমরা মেজার করি। সেটাই হচ্ছে আমাদের কি রিলেটিভিটি। তাহলে এখানে আমরা কি কনসিডার করি? রেফারেন্স ফ্রেম। কি বললাম? রেফারেন্স ফ্রেম, RE রেফারেন্স ফ্রেম বা আমরা অনেকের আগে পড়েছি নির্দেশতন্ত্র। এই রেসপেক্টে আমরা সব কিছু বিচার করি বা মেজার করি। এই রেফারেন্স ফ্রেম এগুলো আমার জানলে কি হবে? রিলেটিভিটি পড়তে আমার ইজি হবে। এই রেফারেন্স ফ্রেম কত প্রকারের হয় আমরা জানি সবাই। এটা হচ্ছে টু টাইপস বা দু ধরনের। কি কি? একটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম, আরেকটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম। কি বললাম? রেফারেন্স ফ্রেম হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে ইনার্সিয়াল আর একটা হচ্ছে নন ইনার্সিয়াল। ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল। ইনার্সিয়াল কোনটা? ইনার্সিয়াল হচ্ছে মানে ইনার্সিয়াল ফ্রেম কোনটা? যেখানে নিউটনস লস অফ মোশন বা নিউটনের গতিসূত্রগুলিকে খুব ভালোভাবে প্রয়োগ করা যায়। নিউটনের গতিসূত্রগুলো যেখানে মেনে চলে, নিউটনস লস অফ মোশন যেখানে ভ্যালিড, সেটা হচ্ছে আমার ইনার্সিয়াল ফ্রেম। আর যেখানে নিউটনস লস অফ মোশন ভ্যালিড নয়, নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য ঠিকভাবে হয় না, তাকে আমরা কি বলবো? নন ইনার্সিয়াল ফ্রেম। হয়েছে এই পর্যন্ত? এবার দেখো, কোনগুলো ইনার্সিয়াল ফ্রেম আমরা দেখব। এই জন্য আমাদের কার হেল্প নিতে হবে? গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে আমাদের হেল্প নিতে হবে। কি বললাম? গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব।
গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সম্পর্কে আজকে ভালোভাবে ডিসকাস করব। আমরা দুটো রেফারেন্স ফ্রেম কনসিডার করছি। দেখো কি করছি, এটা অরিজিন ও এক্স ওয়াই জেড, এটাকে আমরা ধরছি এস ফ্রেম, আর আরেকটার অরিজিন আমার ওতে আছে, মুভ করছি যদি ধরি কোনো প্রাইম হয়েছে এক্স প্রাইম ওয়াই প্রাইম আর হচ্ছে আমার জেড প্রাইম, এস প্রাইম ফ্রেম। আমি এখানে কি কনসিডার করছি, আমার দুটো রেফারেন্স ফ্রেম আছে, একটা এস, এটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস, আরেকটা রেফারেন্স ফ্রেম আমার হচ্ছে এস প্রাইম, যেটার আমার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এবার আমরা এখানে কি কনসিডার করছি, আমরা কনসিডার করছি এস প্রাইম ফ্রেমটি। কোনটা? এস প্রাইম ফ্রেম। এটা কি করছে, এস এর রেসপেক্টে, এস ফ্রেমের রেসপেক্টে কি করছে, মুভ করছে। কিভাবে? উইথ ইউনিফর্ম ভেলোসিটি। কোন দিক বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর। আবার বলছি, টু ফ্রেম, একটা এস আর একটা হচ্ছে এস প্রাইম। এস প্রাইম ফ্রেমটা কি করছে, উইথ ইউনিফর্ম ভেলোসিটি, সমবেগে ভি গতিবেগ নিয়ে এর রেসপেক্টে মুভ করছে। হয়েছে কোন দিক বরাবর? আমার এক্স ডিরেকশন বরাবর। এক্স ডিরেকশন কেন ধরলাম, আমার ক্যালকুলেশন যাতে ইজি হয় সেই জন্য শুধুমাত্র আমি এক্স অক্ষ বরাবর ধরে নিয়েছি, মানে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। হয়েছে, যখন আমার টি ইকুয়াল টু জিরো, কি বললাম, যখন টি ইকুয়াল টু জিরো, যখন টাইম আমার জিরো ছিল, ভালো করে খেয়াল করো, এস প্রাইম ফ্রেম আর এস ফ্রেম, এই দুটো ফ্রেম কোথায় ছিল? অরিজিন আমার দুটোই কি ছিল, একটাই বিন্দু ওতে ছিল। হয়েছে, এবার এস প্রাইম ফ্রেমটা কি বললাম, উইথ রেসপেক্ট টু এস মুভস উইথ ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি বি, প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সে মুভ করতে শুরু করেছে। তাহলে টি ইকুয়াল টু জিরো তো আমার কোথায় ছিল, অরিজিন ধরে এখানে ছিল। এবার আফটার টাইম টি, আফটার টাইম টি, টি সময় পরে এদিকে মুভ করছে, মুভিং উইথ ভেলোসিটি কত, উইথ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস ভি। হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এক্স প্রাইম সমান, এক্স প্রাইম সমান আফটার টাইম টি কি লিখতে পারি, এক্স মাইনাস ভিটি লিখতে পারি। এক্স প্রাইম সমান এক্স, ভিটি মানে কি, লেন্থ, ভি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি ভি, আর টি হচ্ছে আফটার টাইম টি। তাহলে এক্স প্রাইমটা কি হচ্ছে আমার, ভালোভাবে খেয়াল করবে, এক্স মাইনাস ভিটি, মানে এ আমার এগিয়ে গেল মনে হচ্ছে, কিন্তু কি অরিজিন থেকে আমার কি ভিটি পিছিয়ে আছে। এই ফ্রেমের রেসপেক্টে আমার কি ভিটি ল্যাগ করছে, পিছিয়ে আছে, এই জন্য লিখলাম এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি। এবার দেখো একই রকমভাবে
ওয়াই প্রাইম সমান কি হবে ওয়াই, কারণ আমার প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, এই জন্য এটার কোনো আমার চেঞ্জ হয়নি। এবার আমি লিখতে পারি কি জেড প্রাইম সমান জেড, ওই দিক বরাবর কিন্তু আমার কোনো চেঞ্জ হয়নি। এই যে ট্রান্সফরমেশন পেলাম, দিস আর দ্য কল গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। কি পেলাম? গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এবার দেখো আমি যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু কি টি এর সাপেক্ষে, আমি যদি ডিফারেন্সিয়েট করছি কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, তাহলে আমরা কি পেতে পারি? এক্স ডট সমান এক্স, ভুল বললাম, এক্স ডট প্রাইম সমান এক্স ডট এক্স ডট প্রাইম সমান এক্স ডট মাইনাস বি, টি এর রেসপেক্টে করেছি, বুঝছে? এবার দেখো আর আমার এক্ষেত্রে কি হয়ে যাবে? ওয়াই প্রাইম ডট সমান ওয়াই ডট, জেড প্রাইম ডট ইকুয়াল টু জেড ডট, এগুলো কিন্তু আমার আনচেঞ্জ থাকছে। এবার ভালোভাবে খেয়াল করো, আবার আমি কি করছি? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, দেখো এক্স ডট এক্স প্রাইম ডবল ডট কি হচ্ছে? উইথ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি যদি করি, তাহলে দেখো এক্স প্রাইম ফ্রেমের ডবল ডট সমান এক্স ডবল ডট, আর ভি হচ্ছে কি ইউনিফর্ম ভেলোসিটি, আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? জিরো। এক্ষেত্রে ওয়াই প্রাইম ডবল ডট সমান ওয়াই ডবল ডট জেড প্রাইম ডবল ডট সমান, বুঝছে? তার মানে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেখো এটা আমরা কি পেলাম? ভেলোসিটি অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশনটা ভালো করে খেয়াল করো, এই জায়গাটা ভালোভাবে খেয়াল করতে হবে। কি অ্যাক্সেলারেশন কিন্তু আমার কি হচ্ছে? দুটির ভেলোসিটি ডিফারেন্স, এ মুভ করছে না, এ মুভ করছে, কিন্তু দুটি ফ্রেমের খেয়াল করো অ্যাক্সেলারেশন কিন্তু আমার কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তাহলে অ্যাক্সেলারেশন যদি আমার সমান হয়, তাহলে এখানে কি লিখতে পারি এটাকে আমি? তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি, দেখো সব কোঅর্ডিনেটগুলো আমার কি এসছে? সেম এসছে। তাহলে এ প্রাইম সমান এ, এ মানে কি বললাম? এ হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে এস প্রাইম ফ্রেমে, এটা হচ্ছে আমার জেনারেল ফ্রেমে। মানে নিউটনস সেকেন্ড ল কি বলছে? নিউটন সেকেন্ড ল যদি আমরা দেখি, সেকেন্ড ল কি বলছে? এফ ইকুয়াল টু এম এ অথবা পি ইকুয়াল টু এম এফ, যেটাই বলি না কেন, এম এ যদি বলি, যদি আমার মাস কি হয়? এম হয়, অ্যাক্সেলারেশন যদি আমার কি হয়? এ হয়, তাহলে দুটোর ক্ষেত্রে কি আমার অ্যাক্সেলারেশন
সমান হয়ে গেল। এক্ষেত্রেও বলতে পারি কি এফ ইকুয়াল টু এম এ প্রাইম। তাহলে আমি এক কথা এখানে লিখতে পারি কি, এখানে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু এম এ সমান এম এ প্রাইম। বুঝছে? তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারলাম, আমরা প্রথমে যেটা বলেছিলাম যেখানে নিউটনস লজ অফ মোশন ভ্যালিড সেগুলোকে আমরা কি বলবো, ইনার্সিয়াল ফ্রেম। এখন আমরা কি পেলাম, তাহলে নিউটনস লজ অফ মোশন আমাদের তখনই ভ্যালিড হবে কখন, যদি ফ্রেমটি রেস্টে থাকে অথবা মুভিং উইথ দ্য ইউনিফর্ম ভেলোসিটি ভি, যদি সমবেগে গতিশীল হয় সেক্ষেত্রেও কিন্তু নিউটনস লজ অফ মোশন ভ্যালিড হবে। তার মানে আমরা রেস্ট ফ্রেমকে অথবা সমবেগে গতিশীল কোনো ফ্রেমের রেসপেক্টে যদি বিচার করি সেটাও আমার কি হবে, ইনার্সিয়াল ফ্রেম হবে। আমরা প্রথমে বলেছিলাম ইনার্সিয়াল নন ইনার্সিয়াল, অ্যাক্সেলারেশন নিয়ে চলে তাহলে কিন্তু ফ্রেমটি আমার ইনার্সিয়াল হবে না, কি হবে আমার তখন নন ইনার্সিয়াল ফ্রেম হবে। এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, প্র্যাকটিস করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।